হ্যালো গাইস, আজকের ক্লাসে আপনারা শিখবেন এভাবে অ্যানিমেশন মুভ করার, এবং এটা হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার। কিভাবে আমরা আমাদের ম্যাপে মেইন ক্যারেক্টার অ্যাড করব এবং মুভমেন্ট করব, পুরো ম্যাপ এক্সপ্লোর করব এবং কিভাবে সেট করব এই ক্যারেক্টারটা। আজকের ক্লাসে আপনারা এটা শিখবেন। আশা করি আমার পাশে থাকবেন। এর আগের ক্লাসে আমরা ম্যাপ ইম্পোর্ট শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা শিখবো যে কিভাবে আমরা মেইন ক্যারেক্টারটাকে অ্যাড করব আমাদের গেমে। আপনাদের ধৈর্য ধরে আমার কোর্সগুলো দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে, এবং এর আগের ভিডিওগুলো যারা দেখেন নাই তারা অবশ্যই আগের পার্টগুলো দেখে নেবেন। ধন্যবাদ। ওকে গাইস, সো আমি আবার এসে পড়েছি এবি আকাশ আপনাদের সামনে আমাদের গেম ডেভেলপমেন্ট কোর্সের তৃতীয় পার্টে। আজকে আমরা আপনাদেরকে শিখাবো মেইন ক্যারেক্টার কিভাবে আমরা অ্যাড করব। এর আগের ক্লাসে আমরা দেখাইছিলাম যে কিভাবে আমরা এই যে ম্যাপগুলো, এই স্ট্রাকচারগুলো আমরা অ্যাড করছি। সো আপনারা যদি না দেখে থাকুন তাহলে আমার প্লে লিস্টে যেয়ে আপনারা অবশ্যই ক্লাস 1 ও 2টা দেখে নেবেন। যাই হোক, একটা গেম তৈরি করতে হলে অবশ্যই আপনার একটা থার্ড পারসন প্লেয়ার প্রয়োজন হয়, এবং সেটা একটা মেন ক্যারেক্টার ভূমিকা পালন করে ক্যারেক্টার। সো আমরা এখন যেটা করব যে আমাদের সেই প্লেয়ারটা আমরা কিভাবে অ্যাড করব সেটা আজকে শিখাবো আপনাদেরকে। এর জন্য ফার্স্ট অফ অল আমাদের আবার একটু অ্যাপিক লঞ্চারটা আপনার ওপেন করতে হবে। অ্যাপিক লঞ্চারটা আমরা ওপেন করি। হিয়ার ইজ আওয়ার অ্যাপিক লঞ্চার। সো এটা আমাদের এই যে অ্যাপিক লঞ্চার। তো এখানে আমরা চলে যাব আমাদের লাইব্রেরিতে। তো এখানে এই যে দেখেন গেম অ্যানিমেশন স্যাম্পল, এই যে গেম অ্যানিমেশন স্যাম্পলটি আমরা যেভাবে আমাদের ম্যাপটা নামাইছিলাম এর আগের পার্টে, ঠিক ওইভাবেই আপনারা গেম অ্যানিমেশন স্যাম্পলটাকে একটা প্রজেক্ট হিসেবে বানায় নেবেন। প্রজেক্ট হিসেবে বানায় ওই প্রজেক্টটাকে ওপেন করবেন। তো আমরা প্রজেক্টটা ওপেন করতেছি। এটা ওপেন হইতে একটু সময় লাগবে। আপনারা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেহেতু নতুন চ্যানেল। অনেক আগে খুলছি, বাট এর আগে রেগুলারলি ভিডিও দিতাম না। এখন রেগুলারলি আপনাদের জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসতেছি আমার চ্যানেলে। আপনার গেমিং, এন্টারটেনমিং এবং আপনার লার্নিং সব কিছুই দেওয়া হবে। সো আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমাদের প্রজেক্টটা ওপেন হয়েছে, তো দেখেন এই প্রজেক্টটা যদি আমি প্লে করি, দেখেন এখানে একটা ক্যারেক্টার রেডি আছে, থার্ড পারসন ক্যারেক্টার, এবং এটা বিভিন্ন আপনার অ্যানিমেশন আমাকে দিচ্ছে, যেমন জাম্প অ্যানিমেশন, এবং এই যে বক্সগুলো এগুলোর সাথে সব অ্যানিমেশনগুলো ইভেন্ট করা আছে। সো আমরা এখান থেকে একটা ক্যারেক্টার নেব, যেহেতু আমরা বিগিনার। আপনারা চাইলে সেম ভাবে আপনার স্কেপ প্যাড থেকে অ্যানিমেশন ক্রিয়েট করে নিতে পারবেন, মানে ক্যারেক্টার নিয়ে সেটাকে অ্যানিমেশন ক্রিয়েট করে ব্লেন্ডারে অথবা ম্যাক্সিমোতে আপনারা এখানে অ্যাড করতে পারবেন আপনার মেইন গেম থেকে। আমরা এখন আপাতত এখান থেকে অ্যাড করব আপনাদের প্র্যাকটিসের জন্য। সো আমরা এডিট মোডে চলে যাই, এখানে কন্টেন্ট ড্রয়ারে যাব। এখানে দেখেন রিটার্গেটেড ক্যারেক্টার, ফার্স্টে ব্লুপ্রিন্টসে যাবেন, দেন এই যে রিটার্গেটেড ক্যারেক্টারে যাবেন। দেখেন এখানে আমরা ভিডিওতে দেখাইছিলাম এই যে ক্যারেক্টারটা, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। সো এই ক্যারেক্টারটাকে আমরা আমাদের প্রজেক্ট ফাইলে নেব। ক্যামেরা, পোস্ট ক্যামেরা সব রেডি আছে। সো এটাকে নিতে হলে আমাদের কি করতে হবে, আমরা চাইলে এটাকে নিতে পারি বা আমরা অন্য একটা ক্যারেক্টার নিই, কারণ আপনার চয়েস অন্যরকম হতে পারে। ধরেন আমরা এই ক্যারেক্টারটা নিই, ক্যারেক্টারটাও জোস। রিপোর্ট, হ্যাঁ এটা একটা জোস ক্যারেক্টার, অ্যাকশন ফিগার। সো আমরা এই ক্যারেক্টারটাকেই নিই। ওকে, সো যেটা করতে হবে আমাদের এখানে জাস্ট ক্লিক করতে হবে। এখানে দেখেন অ্যাসেট অ্যাকশন, এখান থেকে আপনার এই যে মিগ্রেটে ক্লিক করবেন, যা সিলেক্ট আছে সব সিলেক্টই থাকবে, জাস্ট ওকে। অ্যান্ড এখান থেকে আপনারা জাস্ট আপনাদের আমাদের যে প্রজেক্ট ফাইলটা যেখানে সেভ করেছি, যেমন এই যে টেস্টে যে কন্টেন্টে যে সিলেক্ট ফোল্ডার এবং অ্যাপ্লাই টু অল, আর এখানে জাস্ট নো দিবেন।
এটা জাস্ট নো হবে। এটা একটু সময় নেবে, একটু লোডিং হবে। এটা পিসির পাওয়ার অনুযায়ী আপনার কাজ করবে। ফার্স্টের দিকে একটু অফ থাকবে, দেন আস্তে আস্তে এটা কমপ্লিট হয়ে যাবে। সো এটা কমপ্লিট হতে হতে আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি। সো এটা কমপ্লিট হওয়ার পরে আমরা আমাদের প্রজেক্ট ফাইলে আবার আসব। ওইটা আপনার ওইটা আসলে যখন কমপ্লিট হবে আপনার একটা ইরো মেসেজ আসবে এবং ওই প্রজেক্টটা ক্লোজ হয়ে যাবে বা আপনাকে রিস্টার্ট করতে বলবে, আপনি জাস্ট ক্লোজ করে দিবেন। এটা কি সবারই দিচ্ছে, কেন দিচ্ছে আমি বুঝতেছি না। সো এখান থেকে আমরা আমরা যাব হলো, আমরা ফার্স্ট অফ অল একটা প্লেয়ার স্টার্ট ক্রিয়েট করি। এই যে বক্সের কথা বলছিলাম আমি শুরুর ক্লাসে, যে এটা খুব ইম্পর্টেন্ট। এখানে যে আমি বেসিক এবং এই যে প্লেয়ার স্টার্ট লেখা আছে, এটাকে ইম্পোর্ট করব। এটা পজিশনটা একটু নিচে নামাই দিই, এখান থেকে আমাদের প্লেয়ার স্টার্ট হবে। এটা এখানে দিলাম। ওকে, তো আমাদের প্লেয়ার স্টার্ট ডান। নাও জাস্ট আমরা যেটা করব, আমাদের ব্লু প্রিন্টসে যাব। এখানে এই যে যেমন গেম মোড, নায়িকা দিয়ে আমি একটা মোড তৈরি করছি, আমি আপনাদেরকে আবার নতুন করে একটা মোড তৈরি করে দেখাই। জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, করে এই যে ব্লু প্রিন্ট ক্লাসে ক্লিক করবেন এবং এখান থেকে নেবেন হলো গেম মোড বেস। গেম মোড বেস নিয়ে এটা আমরা নাম দিলাম ধরেন গেম মোড আন্ডারস্কোর আপনার হিরো, হিরো নাম দিলাম হিরো। এবং এখানে আমরা ক্লিক করলাম এবং দেখেন এটা এটা মোটামুটি ভালোই আছে, এখনো সিলেক্ট হয় নাই ক্যারেক্টার। সো আমরা যেটা করব, এখানে রাইট বাটন ক্লিক করে এডিট অপশনে যাব। এখানে দেখেন একটা অপশন আছে ডিফল্ট পন ক্লাস। আমরা এখানে যে আমাদের ওই প্লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। ফার্স্ট অফ অল আমরা দেখিনি আমাদের ওই প্লেয়ারটা আসছে কিনা। সো এখানে দেখেন এই যে রিটার্গেটেড ক্যারেক্টার আছে, এখানে ক্লিক করে এই যে দেখেন আমাদের ক্যারেক্টারটা কিন্তু এসে পড়েছে এবং এটার নাম হচ্ছে সিবিপি আন্ডারস্কোপ স্যান্ডবক্স ক্যারেক্টার আন্ডারস্কোপ টুইন ব্লাস্ট। তাহলে আমরা এখন আবার আমাদের ব্লুপ্রিন্টে চলে যাব এবং আমাদের যে হিরো গেম মোডটা আছে এটাকে আবার এডিট অপশনে যাব। এডিট অপশনে যেয়ে এখানে যে ডিফল্ট পন ক্লাস, এখানে যে আমরা সিবিসি স্যান্ডবক্স ক্যারেক্টার টুইন ব্লাস্টে ক্লিক করে দেব। বাস, অর্ধেক কাজ আপনি শেষ করে ফেলেছেন অলরেডি। জাস্ট এখান থেকে আমরা ওয়াল ডিটেলসে যে দেখবো ঠিক আছে কিনা। এই যে দেখেন গেম মোড কিন্তু নায়িকা সিলেক্ট করা আছে, কিন্তু আমার গেম মোড হচ্ছে হিরো। সো আমি নায়িকা থেকে বাদ দিয়ে এই যে হিরোতে দিলাম এবং এই যে এখানে সিপিপি স্যান্ডবক্স ক্যারেক্টার টুইন ব্লাস্ট সিলেক্ট করলাম। সো আমার সিলেক্ট হয়ে গেল। জাস্ট এখন আমি টেস্ট করে দেখবো যে আমার এটা হচ্ছে কিনা। ইয়েস, ডান গাইস। জাস্ট মাউসটা ক্লিক করলাম, প্লেয়েবল হয়ে গেছে। দেখেন কি সুন্দর আমি এখন মুভ করতে পারতেছি এবং চমৎকার সাউন্ড দিচ্ছে। দেখেন এখানে একটু ম্যাপে আমার একটু ক্লিয়ার কাট করতে হবে, ওটাও না আপনাদেরকে শিখাবো কিভাবে ম্যাপটাকে ইউজেবল বানানো যায়। এখান থেকে একটু ঝামেলা করতেছে, কেন করতেছে আমি জানি না, আই ডোন্ট নো। এখান থেকে ঠিক আছে। সো এখানে ব্র্যাকেট দিয়েছিলাম আমি, হয়তোবা ফুল ম্যাপ আমি ঘুরতে পারতেছি। দেখেন এই যে ওয়াটার সাউন্ডগুলো দেখেন, জাম্পের সাউন্ড, মুভমেন্ট, দৌড়াদৌড়ির সাউন্ড সবই শোনা যাচ্ছে, ইজ গুড। এবং দেখেন মুভমেন্টটা সেই হচ্ছে। এখন দেখেন যদি আপনার কাছে মনে হয় যে প্লেয়ারটার একটু বেশি দূরে আপনাকে লাগতেছে, যে আপনি দূরে, আমরা এই যে এখানে যে ক্লাইম্ব করলো এগুলোও শিখাবো যে কিভাবে ক্লাইম্ব অ্যানিমেশন অ্যাড করা যায়। সো দেখেন যদি ক্যামেরাটা মনে হয় যে আপনি একটু বেশি দূরে আছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, জাস্ট আবার এডিট মোডে চলে যাই। এডিট মোডে এখানে যে আমরা এই যে ক্যারেক্টারে রিটার্গেটেড ক্যারেক্টার এখানে ক্লিক করব, ভিউ পোর্টে যাব। এই যে ক্যামেরাটা আছে এটাকে জাস্ট একটু সামনের দিকে এনে দেবো। দেখেন সামনের দিকে এনে দিলাম, তাহলে ক্যারেক্টারটা আর একটু সামনে থাকবে। ঠিক আছে, এই যে এখন আমি দেখেন এখন ভিউটা অস্থির লাগতেছে, একটু ক্লোজলি মনে হচ্ছে। সেম এইভাবে আপনারা অনেক ক্যারেক্টার অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। কিভাবে যে এই যে দেখেন এখানে নর্মাল এরা মুভমেন্ট করতেছে, অফিসের স্টার ওয়ারের ইয়া দিয়েছে আমি, ওদেরকে আমি যে অ্যানিমেশনে দিয়ে রাখছি। যাই হোক আপনারা চাইলে পারবেন। এবং এই যে এখানে একটা লেডি ক্যারেক্টার আমি অ্যাড করছি,
এনশিয়েন্ট লেডি ক্যারেক্টার। সো এরকম অ্যানিমেশন সহ অ্যাড করাটা আমরা পরের ক্লাসে শিখাবো। আজকের ক্লাসে আমরা জাস্ট শিখলাম যে কিভাবে আমাদের ক্যারেক্টারটা আমরা ইম্পোর্ট করব।